নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলে আমার সমস্ত তুলা রাশির পরিবারকে জানাই আন্তরিক স্বাগত। তুলা রাশির জাতক জাতিকারা, আপনারা তো স্বভাবগতভাবেই ভীষণ ন্যায়পরায়ণ, শান্তিপ্রিয় এবং জীবনে সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, বিগত বেশ কিছুদিন ধরে আপনারা জীবনের ভারসাম্য কোথাও যেন হারিয়ে ফেলছেন? সব দিক সামলাতে গিয়েও চেনা মানুষগুলো আপনাকে ভুল বুঝছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত খাটুনির পরেও যোগ্য ক্রেডিট পাচ্ছেন না। আর এক অজানা মানসিক অস্থিরতা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। আমাদের সনাতন ধর্ম এবং বৈদিক জ্যোতিষ বলে, এই পৃথিবীতে কোনো ঘটনাই কারণ ছাড়া ঘটে না। আমাদের এই জন্মে পাওয়া সুখ, দুঃখ, সম্মান বা অপমান সবকিছুই আগে থেকে নির্ধারিত থাকে আমাদের পূর্বজন্মের কর্মের খাতায়। আর এই 2026 সালের জুন মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক যুগান্তকারী মাস হতে চলেছে। এই মাসে মহাকাশে এমন এক বিরল মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে, যা সরাসরি আপনার পূর্বজন্মের সেই গোপন কর্মের খাতাটিকে খুলে দিতে চলেছে। এই জুন মাসের 2 তারিখেই ধনের কারক দেবগুরু বৃহস্পতি আপনার দশম ভাব অর্থাৎ কর্ম, কেরিয়ার, মান সম্মান এবং পিতার ঘরে প্রবেশ করে পরম উচ্চস্থ হচ্ছেন। অন্যদিকে কর্মফলদাতা শনি এবং রাহু আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ, ঋণ, শত্রু এবং লড়াইয়ের ঘরে বসে আছেন। এই গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা চাকরি হোক, টাকা পয়সা, প্রেম, ভালোবাসা, পড়াশোনা বা স্বাস্থ্য, সব জায়গাতেই পূর্বজন্মের কোনো না কোনো বড় হিসাব চুকাতে হবে। আজকের এই মহাপর্বে আমরা তুলা রাশির জীবনকে একদম গভীর বিশ্লেষণ করব। আমরা জানব এই জুন মাসে আপনার আর্থিক স্থিতি, প্রেম, পরিবার, তরুণ প্রজন্মের ব্রেকআপ ও নতুন প্রেমের রহস্য নিয়ে। ছাত্র জীবন এবং স্বাস্থ্যের আড়ালে পূর্বজন্মের কোন রহস্য কাজ করছে, সাথে থাকবে শিক্ষণীয় গল্প, বাস্তব উদাহরণ এবং এই কর্মের বন্ধন থেকে মুক্তির অব্যর্থ প্রতিকার। ভিডিওটি অনেক বড় এবং তথ্যবহুল হতে চলেছে, তাই নিজের জীবনের স্বার্থে একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্থিক স্থিতি ও ভাগ্য, পূর্বজন্মের ঋণ, ধন রহস্য নিয়ে চলুন প্রথমেই আলোচনা করি তুলা রাশির অন্যতম গুরুত্বপূর্ণ দিক আর্থিক স্থিতি, ঋণ এবং ভাগ্য নিয়ে। জুন 2026-এ দেবগুরু বৃহস্পতি আপনার দশম বা কর্মঘরে উচ্চস্থ হয় আপনার কর্মক্ষেত্রে বড় কোনো পদোন্নতি বা ব্যবসায় হঠাৎ লাভের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু ষষ্ঠ বা ঋণের ঘরে শনি ও রাহুর জুথি ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে কোনো পুরনো আইনি মামলা, গুপ্ত শত্রু বা পুরনো কোনো ধার দেনা আপনার মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। পূর্বজন্মের সংযোগ কি? দশম ভাব হলো আমাদের বর্তমানের কর্ম এবং উচ্চস্থ বৃহস্পতি ইঙ্গিত দিচ্ছে যে পূর্বজন্মে আপনি আপনার ক্ষমতার সঠিক ব্যবহার করে সমাজ ও মানুষের প্রভূত কল্যাণ করেছিলেন, যার সুফল এই জুন মাসে আপনি কর্মক্ষেত্রে বড় কোনো সুযোগ বা ধন লাভের মাধ্যমে পাবেন। কিন্তু ষষ্ঠভাবে শনি ও রাহু হলো ঋণের কার্মিক দাতা। যদি এই মাসে আপনার কষ্টার্জিত টাকা হঠাৎ কোনো আইনি বিবাদে আটকে যায় বা চেনা কোনো শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার আর্থিক ক্ষতি করার চেষ্টা করে, তবে বুঝবেন এটা আপনার ওই পূর্বজন্মের কোনো দেনা পাওনার হিসেব বা কাটাকুটি হচ্ছে। একটি বাস্তব গল্প দিয়ে উদাহরণ দিই। এক রাজার এক ন্যায় বিচারক ছিলেন। তিনি সাধারণত খুব ভালো বিচার করতেন, কিন্তু একবার এক ধনী ব্যক্তির প্রলোভনে পড়ে তিনি এক নিরীহ গরিব চাষিকে চুরির অপরাধে দোষী সাব্যস্ত করেন এবং তার উপর বড় অঙ্কের জরিমানা বা ঋণ চাপিয়ে দেন। সেই চাষিটি ঋণের দায়ে ভিটেমাটি হারিয়ে অনাহারে মারা যায় এবং মারা যাওয়ার আগে ঈশ্বরের কাছে এই অবিচারের বিচার চেয়েছিল। পরবর্তী জন্মে সেই বিচারক তুলা রাশিতেই জন্ম নেন। এই জন্মে তিনি খুব সৎ, হিসেবি এবং আইনি কাজ করা মানুষ। কেউ বুঝতেই পারবে না যে তার জীবনে কোনো কষ্ট থাকতে পারে। কিন্তু জুনের মতো এই কার্মিক মাসে ওনার এক অতি চেনা শত্রু ওনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে এক মিথ্যে আইনি অভিযোগ আনে এবং সেই মামলা থেকে মুক্তি পেতে ওনার জমানো বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়। সেই শত্রুটি আর কেউ নন, ওই পূর্বজন্মের সেই বঞ্চিত চাষির আত্মা, যিনি এই জন্মে নিজের উপর হওয়া ঋণের বোঝা সুদে আসলে উসুল করে নিলেন। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিই। তুলা রাশির জাতকরা কাউকে চট করে না বলতে পারেন না। জুন মাসে আপনার সাথেও এমন হতে পারে। হয়তো কোনো নতুন চাকরির অফার বা বড় অর্ডার আপনি হঠাৎ পেলেন, যা বৃহস্পতির স্বীকৃতি। আবার উল্টো দিকে কোনো পুরনো ঋণের টাকা মেটানোর জন্য আপনাকে হঠাৎ বড় খরচ করতে হলো।
পরামর্শ কি দেব? এই জুন মাসে ব্যাংক লোন নেওয়া বা কাউকে নিজের গ্যারান্টিতে লোন পাইয়ে দেওয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন। শত্রুদের কার্যকলাপের উপর কড়া নজর রাখুন। যদি কোনো আর্থিক ক্ষতি হয়েও যায় তবে ভেঙে পড়বেন না। ভাববেন মহাবিশ্ব আপনার কাঁধ থেকে পূর্বজন্মের একটি বড় কার্মিক ঋণের বোঝা নামিয়ে দিলেন, আপনাকে হালকা করলেন। আসি পরবর্তী আলোচনা, প্রেম, বিবাহ, ব্রেকআপ এবং নতুন প্রেমের কার্মিক রহস্য নিয়ে। এবার আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আজ আমাদের তুলা রাশির নতুন প্রজন্মকে সবচেয়ে বেশি মানসিক কষ্টে রাখছে। প্রেম, ভালোবাসা, হঠাৎ হওয়া ব্রেকআপ এবং তার আড়ালে থাকা ওই পূর্বজন্মের কার্মিক রহস্য নিয়ে। তুলা রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত রোম্যান্টিক এবং সম্পর্কে সমতা বা ইকুয়ালিটি পছন্দ করেন। আপনার সঙ্গীকে নিজের জীবনের সম্মান মর্যাদা দেন। কিন্তু এই জুন মাসে আপনার ষষ্ঠ ভাবের শনি রাহুর দৃষ্টি আপনার দ্বাদশ ভাব অর্থাৎ অবচেতন মনকে প্রভাবিত করছে এবং কেতু আপনার দ্বাদশ ঘরে বসে মনে একাকিত্ব ও ত্যাগের ভাবনা আনছে। এর ফলে বহু তুলা রাশির ছেলে মেয়ে আজ তীব্র ভুল বোঝাবুঝি, দূরত্ব বা হঠাৎ হওয়া ব্রেকআপের যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনারা প্রতিনিয়ত জাস্টিফাই করছেন আর ভাবছেন আমি তো সম্পর্কে সবটা উজাড় করে দিলাম, কখনো অন্যায় বুঝিনি, তাও কেন আমার মাঝপথে একা ফেলে চলে গেল। কার্মিক ব্রেকআপের আসল কারণ হলো দ্য কার্মিক কানেকশন। জ্যোতিষশাস্ত্রে যখন ষষ্ঠ ও দ্বাদশ ভাবের অশুভ যোগ সম্পর্কের উপর পড়ে তখন বুঝতে হবে আপনার জীবনে যে প্রেমটি এসেছিল সেটি আসলেই অত্যন্ত জটিল কার্মিক রিলেশনশিপ ছিল। পূর্বজন্মে হয়তো আপনি সম্পর্কের ভারসাম্য হারিয়ে ওনার আবেগকে কোনো এক বিশেষ পরিস্থিতিতে নিজের স্বার্থের জন্য অবহেলা করেছিলেন। এই জন্মে উনি আপনার জীবনে এসেছিলেন শুধু সেই হিসেবটুকুই চুকিয়ে নিতে। যতদিন আপনাদের পূর্বজন্মের দেনা পাওনা বাকি ছিল, সম্পর্ক মধুর ছিল, যেই হিসেব শেষ হলো, সম্পর্ক মধুর ছিল ততদিন, যেই হিসেবটি শেষ হলো উনি আপনার সমস্ত ভালোবাসা এবং আত্মত্যাগকে অবহেলা করে কোনো স্পষ্ট কারণ ছাড়াই সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেলেন। ব্রেকআপের যন্ত্রণা থেকে ভালো থাকার মন্ত্র বলবো। তুলা রাশির জাতকরা ব্রেকআপ হলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং একাকিত্বের অবসাদে ভোগেন। ভালো থাকার জন্য তিনটি কথা সবসময় মনে রাখবেন। প্রতিশোধের মানসিকতা ত্যাগ করুন। তুলা রাশির জাতকরা অন্যায় সহ্য করতে পারেন না, তাই ব্রেকআপ হলে আপনারা জাস্টিস বা প্রতিশোধ চান। কিন্তু মনে রাখবেন মহাবিশ্বের চেয়ে বড় জাজ আর কেউ নেই, তাই মনে মনে ক্ষমা করে মুক্ত করে দিন তাকে। নিজের ভারসাম্য ফিরিয়ে আনুন। জানবেন যে সে আপনার জীবনের একটা অধ্যায় ছিল, পুরো গল্পটা নয়। ঈশ্বর আপনাকে এই ব্যক্তির ঋণ থেকে মুক্ত করলেন বলেই সে চলে গেছে। এবার নিজেকে ভালোবাসুন, সময়ের বিচারকে বিশ্বাস করুন। আজ যে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার মন নিয়ে খেলা করলো, প্রকৃতি তার হিসেব ঠিক সময় বুঝে নেবে। আপনাকে কোনো লড়াইতে যেতে হবে না, সময় সব বুঝিয়ে দেবে। নতুন প্রেম কি আসবে? কিভাবে যাচাই করবেন সে আপনার যোগ্য কিনা? জুন 2026-এ দশম ঘরে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরের বাধা কাটিয়ে দ্বিতীয় ভাব বা পরিবারকে প্রভাবিত করবে। তাই মাসের দ্বিতীয় ভাগে অনেকের জীবনেই এক অত্যন্ত পরিপক্ক, সৎ এবং সম্মানীয় মানুষের আগমন ঘটতে পারে। কিন্তু এবার আর শুধু বাইরের সৌন্দর্য বা আভিজাত্য দেখলেই ভুল করলে চলবে না। নতুন মানুষটি আপনার যোগ্য কিনা তা যাচাই করার 3টি নিয়ম জানতে হবে। 1. টাইম টেস্ট বা সময়ের পরীক্ষা। তুলা রাশির জাতকরা একা থাকতে পারেন না বলে চট করে সম্পর্কে জড়িয়ে যান। নতুন কাউকে ভালো লাগলে তাকে অন্তত 3 থেকে 4 মাস সময় দিন। হুট করে হ্যাঁ বলবেন না। দেখুন সে আপনার খারাপ সময়ে আপনার পাশে কেমন আচরণ করে। মানসিক পরিপক্কতা লক্ষ্য করুন। দেখুন সে আপনার স্বাধীনতা বা আপনার সিদ্ধান্তের সম্মান করছে কিনা। যে ব্যক্তি আপনার জীবনের ভারসাম্য নষ্ট করে শুধু নিজের নিয়ম আপনার উপর চাপাতে চায় সে কখনো আপনার প্রকৃত সঙ্গী হতে পারে না। এনার্জি ভাইবস মিলছে কিনা দেখুন। যার সাথে কথা বলার পর আপনার মনের দ্বিধা বা একাকিত্ব কেটে যায় এবং জীবনের প্রতি পজিটিভিটি বাড়ে, সেই আপনার প্রকৃত সঙ্গী। আর যার সাথে থাকলে শুধু সন্দেহ আর মানসিক অশান্তি তৈরি হয়, সে দেখতে যতই সুন্দর আর ধনী হোক না কেন, সে আপনার জন্য আর একটি নতুন কার্মিক ফাঁদ। এর থেকে সচেতন হন, সাবধান হন। আসবো পরবর্তী আলোচনা, প্রেম ও ব্রেকআপের পেছনে সেই আধ্যাত্মিক একটি গল্প বলবো, দ্য কসমিক স্টোরি। বিষয়টি সহজভাবে বোঝার জন্য এবং এর পেছনের আধ্যাত্মিক সত্যটি অনুধাবন করার জন্য আপনাদের সনাতন দর্শনের আদলে একটি ছোট্ট পূর্বজন্মের গল্প বলি।
আপনারা বুঝতে পারবেন। প্রাচীনকালে এক সমৃদ্ধ নগরে এক অত্যন্ত রূপবতী এবং অহংকারী রাজকুমারী ছিলেন। তিনি ওনার রূপ এবং গুণের অহংকারে বহু সৎ এবং সরল পাত্রের বিয়ের প্রস্তাব হেলায় প্রত্যাখ্যান করতেন এবং তাদের মনে চরম আঘাত দিতেন। একবার এক সাধারণ কিন্তু অত্যন্ত গুণী চিত্রশিল্পী ওনার রাজ দরবারে আসেন এবং রাজকুমারীর একটি অপরূপ ছবি এঁকে উপহার দেন। শিল্পীটি মনে মনে রাজকুমারীকে ভালোবেসে ফেলেছিলেন, কিন্তু রাজকুমারী সেই শিল্পীর আবেগকে সম্মান দেওয়া তো দূরের কথা, সবার সামনে ওনার দারিদ্র নিয়ে উপহাস করেন এবং ওনাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেন। সেই শিল্পীটি অপমানে এবং মনের দুঃখে তীব্র একাকিত্বের মধ্যে দিন কাটিয়ে এক সময় মারা যান। কিন্তু মৃত্যুর আগে তিনি ঈশ্বরের কাছে ওনার ভাঙা মনের জাস্টিস এবং বিচার চেয়েছিলেন। পরবর্তী জন্মে সেই অহংকারী রাজকুমারী এই তুলা রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি খুব নরম মনের মানুষ, সবাইকে ভালোবাসেন, সম্পর্কে সবসময় জাস্টিস এবং সমতা খোঁজেন। জীবনের এক বিশেষ মোড়ে ওনার জীবনে এক চমৎকার মানুষের আগমন ঘটে, যাকে উনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেন এবং তার জন্য নিজের সমস্ত সুখ বিসর্জন দেন। কিন্তু জুনের মতো এক বিশেষ কার্মিক মাসে হঠাৎ করেই সেই প্রিয় মানুষটি ওনাকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই তীব্র অবহেলা করতে শুরু করে এবং অন্য এক সাধারণ মানুষের জন্য ওনাকে মাঝপথে একা ফেলে ব্লক করে চলে যায়। তুলা রাশির জাতক জাতিকাটি লজিক খুঁজে পান না যে কেন ওনার সাথে এমনটা হলো। আসবো বাস্তব রিলেশন এবং শিক্ষা। তুলা রাশির বন্ধুরা, এবার ভেবে দেখুন, সেই চলে যাওয়া মানুষটি আসলে আর কেউ নয়, পূর্বজন্মের সেই অপমানিত চিত্রশিল্পী। তিনি এই জন্মে আপনার জীবনে এসেছিলেন এক তীব্র আকর্ষণ তৈরি করে, শুধু ওনার পূর্বজন্মের সেই অপমানের হিসেব সুদে আসলে চুকিয়ে নিতে। যতদিন আপনাদের কার্মিক অ্যাকাউন্টের মেয়াদ বাকি ছিল, সম্পর্ক স্বর্গের মতো মনে হয়েছিল। যেই হিসেব শেষ হলো, উনি কোনো অনুশোচনা ছাড়াই আপনাকে ছেড়ে চলে গেলেন। তাই আজ যদি কোনো মানুষ আপনাকে কাঁদিয়ে চলে যায়, তবে জানবেন সে আসলেই আপনার পূর্বজন্মের কোনো বড় কর্মের ঋণ আপনার থেকে উসুল করে নিয়ে গেল এবং আপনাকে সম্পূর্ণ মুক্ত করে দিল। একেই বলে কার্মিক ডেথ বা সম্পর্কের ঋণ শোধ হওয়া। তাই ভেঙে না পড়ে ঈশ্বরের এই বিচারকে হাসি মুখে মেনে নিন। আসবো স্টুডেন্ট ও শিক্ষার্থী। মনোসংযোগের আড়ালে লুকিয়ে থাকা বাধা। আমার তুলা রাশির সমস্ত তরুণ ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুরা আছেন, এবার কথা বলবো আপনাদের নিয়ে। জুন মাসে শিক্ষার কারক বুধের ট্রানজিট এবং দশম ঘরে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির অবস্থান শিক্ষার্থীদের জন্য এক দারুণ পেশাদার সুযোগ নিয়ে আসছে। বৃহস্পতি আপনাদের মেধা ও দূরদর্শিতাকে অত্যন্ত তীক্ষ্ণ করবেন, কিন্তু ষষ্ঠ ঘরে রাহুর ও শনির কুপ্রভাব আপনার মনকে পড়াশোনা থেকে বারবার অলসতা বা কোনো গুপ্ত শত্রু বা বন্ধুদের চক্রান্তের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবে। পূর্বজন্মের সংযোগ কি? অনেক সময় দেখা যায় একজন তুলা রাশির শিক্ষার্থী পরীক্ষার সময় প্রস্তুতি খুব নিখুঁতভাবে নিয়ে গেল, কিন্তু পরীক্ষার ঠিক আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো বা কোনো আইনি বা পারিবারিক ঝামেলায় জড়িয়ে পড়ে তার পরীক্ষা একেবারেই খারাপ হয়ে গেল। একে বলা হয় জ্ঞান অবমাননা দোষ। পূর্বজন্মে যদি কেউ নিজের মেধা বা বিদ্যার জোরে কোনো সাধারণ বা দুর্বল মানুষকে ঠকিয়ে থাকে বা নিজের গুরুর শিক্ষাকে অবহেলা করে নিজেকে অতিরিক্ত চালাক মনে করে থাকে, তবে এই জন্মে বিদ্যায় এই ধরনের আকস্মিক বাধা আসে। একটি বাস্তব উদাহরণ দিয়ে বলি, এক গুরুকুলে এক অত্যন্ত চতুর শিষ্য ছিল। সে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু তার একটি খারাপ অভ্যেস ছিল, সে গুরুর দেওয়া গুপ্ত বিদ্যা বা নোটসগুলো অন্য সহপাঠীদের থেকে লুকিয়ে রাখত এবং তাদের ভুল বুঝিয়ে নিজের থেকে পিছিয়ে রাখত, যাতে গুরুকুলে শুধু তারই জয় জয়কার হয়। গুরুর সরলতাকে সে নিজের স্বার্থে ব্যবহার করত। পরের জন্মে সেই চতুর ছাত্রটি তুলা রাশিতেই জন্ম নেয়। এই জন্মে সে পড়াশোনায় খুব ভালো এবং বড় কোনো সরকারি বা বিচার বিভাগীয় চাকরি পেতে চায়, কিন্তু জুনের মতো কার্মিক মাসে সে লক্ষ্য করলো, সে যখনই কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়তে বসেছে, হঠাৎই তার কোনো বন্ধু বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে কোনো ঝামেলায় জড়িয়ে দিচ্ছে, অথবা এক তীব্র অলসতা তার পড়ার মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুন 2026-এ আপনার ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। পড়াশোনা খুব ভালো হওয়া সত্ত্বেও হঠাৎ কোনো বন্ধুদের আড্ডা বা গ্রুপ পলিটিক্স আপনার ফোকাস নষ্ট করে দিতে পারে। এটা আসলেই রাহু এবং শনির মায়া, যা আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।
পরামর্শ কি দেব? তুলা রাশির জাতকদের মন স্থির রাখা খুব জরুরি, তাই প্রতিদিন সকালে পড়তে বসার আগে অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র বা ওম নমঃ শিবায় জপ করুন। আপনার কোনো সহপাঠী বা কোনো দুর্বল ছাত্রকে পড়াশোনায় সাহায্য করুন। নিজের জ্ঞান ভাগ করে নিন। কাউকে জ্ঞান দান করলে আপনার পূর্বজন্মের জ্ঞান অবমাননা দোষ কেটে যাবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সচেতনতায় আসি, অজানা রোগ এবং কর্মের ভোগ নিয়ে। সবশেষে আসি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়ে, আপনার স্বাস্থ্য এবং শরীর নিয়ে, কারণ আমরা জানি স্বাস্থ্য ভালো থাকলেই সব ভালো। তুলা রাশির জাতকদের সাধারণত কোমর, কিডনি, লিভার, স্নায়ুর জায়গাটা খুব সংবেদনশীল হয়। জুন মাসে ষষ্ঠ বা রোগভাবে শনি এবং রাহুর যুতি সরাসরি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করবে। বিশেষ করে অতিরিক্ত চিন্তা ও কাজের চাপের কারণে কোমর বা পিঠের ব্যথার, ইউরিনারি ইনফেকশন এবং লিভার বা পেটের সমস্যা দেখা দিতে পারে। পূর্বজন্মের সংযোগ কি আছে? সনাতন ধর্মে বলা হয় আমাদের এই শরীরটাই হলো আমাদের পূর্বজন্মের কর্মের প্রধান আয়না। কিছু শারীরিক কষ্ট থাকে যা কোনো ডাক্তার বা ওষুধে সহজে কমতে চায় না। বড় বড় টেস্ট রিপোর্ট একদম নর্মাল আসে, তাও মানুষ ভেতরে ভেতরে এক অদ্ভুত যন্ত্রণা বা ক্লান্তি অনুভব করে। জ্যোতিষশাস্ত্রে এগুলোকেই কার্মিক রোগ বলা হয়। একটি শিক্ষণীয় গল্প বলি। এক রাজ্যে এক অত্যন্ত বিলাসী মদ্য ব্যবসায়ী ছিলেন। তিনি নিজের অধিক মুনাফার লোভে মদে এমন কিছু ক্ষতিকারক উপাদান মেশাতেন যা মানুষের লিভার এবং কিডনির ক্ষতি করত। বহু মানুষ ওনার সেই ভেজাল মদ খেয়ে তিল তিল করে লিভারের রোগে ভুগে মারা গিয়েছিল, কিন্তু ব্যবসায়ীটি ওনার ধনবলের জোরে পার পেয়ে যেতেন। পরবর্তী জন্মে সেই বিলাসী ব্যবসায়ী তুলা রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি খুব স্বাস্থ্য সচেতন এবং পরিচ্ছন্ন জীবনযাপন করতেন, কিন্তু জুনের ট্রানজিটে হঠাৎ করেই ওনার লিভার এবং কিডনিজনিত এক অদ্ভুত সমস্যা এবং কোমরের তীব্র ব্যথা শুরু হলো। বড় বড় ডাক্তাররা কোনো স্পষ্ট কারণ খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু উনি তাও সুস্থ বোধ করছিলেন না। আসলেই সেই পূর্বজন্মের মানুষদের শরীরের যন্ত্রণায় ওনার শরীরে কার্মিক রোগ হয়ে ফিরে এসেছিল। আসি বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিই। তুলা রাশির জাতকদের মধ্যে জুন মাসে কাজের অতিরিক্ত চাপের কারণে শারীরিক ক্লান্তি এবং অনিদ্রা দেখা দিতে পারে। বাস্তব রিলেশন কি? পূর্বজন্মে হয়তো আপনি নিজের আরাম প্রমোদের জন্য প্রকৃতির বা অন্য কারো শরীরের ক্ষতি করেছিলেন। আজ নিজের শরীর তার হিসেব নিচ্ছে। পরামর্শ কি দেব? এই জুন মাসে নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে জল পান করুন এবং বাইরের তেল মশলাযুক্ত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। প্রতিদিন সকালে প্রাণায়াম এবং হালকা যোগব্যায়াম অত্যন্ত জরুরি। মনে রাখবেন, মনকে শান্ত এবং ইতিবাচক রাখলে তুলা রাশির শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে। আসবো মহাপ্রতিকার এবং মুক্তির উপায় নিয়ে। তুলা রাশির জাতক জাতিকারা, গ্রহের পরিস্থিতি বা পূর্বজন্মের খাতা যতই জটিল হোক না কেন, আমাদের সনাতন শাস্ত্রে তার থেকে মুক্তির এবং ষষ্ঠ শনির রাহুর কার্মিক ঋণ কাটানোর অব্যর্থ উপায়ও কিন্তু বলা আছে। জুন 2026-এ সমস্ত নেতিবাচক গ্রহের প্রভাব কাটিয়ে আপনার ভাগ্যকে শতভাগ জাগ্রত করতে এই 3টি মহাপ্রতিকার অবশ্যই মেনে চলুন। মা দুর্গার আরাধনা। যেহেতু আপনার রাশির অধিপতি শুক্রদেব, তাই প্রতিদিন বা প্রতি শুক্রবারে দুর্গা চালিসা পাঠ করুন। মাকে সাদা রঙের ফুল বা মিষ্টি অর্পণ করুন। এটি আপনার শুক্রকে বলবান করবে এবং মনের সমস্ত নেতিবাচক কার্মিক দোষ দূর করবে। হনুমান চালিসা পাঠ করুন। ষষ্ঠ ঘরে শনি এবং রাহুর কুপ্রভাব, শত্রু দমন এবং রোগ থেকে বাঁচতে প্রতিদিন সন্ধ্যায় অন্তত একবার হনুমান চালিসা বা বজরং বাণ পাঠ করুন। বজরংবলীর কৃপায় আপনার সমস্ত গুপ্ত শত্রু এবং রোগ নিমেষে দূর হবে। অসহায় বা কুষ্ঠরোগীদের সেবা করুন। জুনের যে কোনো শনিবারে কোনো অন্ধ বা প্রতিবন্ধী বা চরম অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র বা ওষুধ দান করুন। ষষ্ঠ শনির অশুভ প্রভাব কাটানোর জন্য অসহায় মানুষের সেবার চেয়ে বড় কোনো প্রতিকার সনাতন শাস্ত্রে নেই। শুভ বিষয় নিয়ে আলোচনা করি। চলুন এবার জেনে নেওয়া যাক এই জুন মাসে আপনার ভাগ্যকে সহায় করতে কোন কোন বিষয়গুলো আপনার পাশে থাকবে। শুভ সংখ্যা। জুন মাসে আপনার জন্য 6, 5 এবং 8 সংখ্যাগুলো অত্যন্ত ভাগ্যশালী প্রমাণিত হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ বা চুক্তিগুলো এই তারিখগুলোতে করতে পারেন। শুভ রং আসবো তুলা রাশির জন্য এই মাসে সবচেয়ে পজিটিভ রং হলো সাদা, ক্রিম এবং হালকা নীল, লাইট ব্লু যেটা। এই মাসে গাঢ় কালো বা অতিরিক্ত উজ্জ্বল লাল রঙের পোশাক পরা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। আসবো শুভ দিন। আপনার জন্য শুক্রবার, বুধবার এবং শনিবার সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি এবং সাফল্যের যোগ নিয়ে আসবে।
তুলা রাশির বন্ধুরা, মহাবিশ্ব আপনার দশম ঘরে দেবগুরুকে পাঠিয়ে আপনাকে বড় কেরিয়ারের সাফল্যের সুযোগ দিচ্ছেন। নিজের ভেতরের অতিরিক্ত ভয়, শত্রু ভয় এবং দ্বিধাদ্বন্দ্বকে নিয়ন্ত্রণ করে এই জুন মাসে সৎকর্মের পথে এগিয়ে চলুন। পূর্বজন্মের খাতা যেমনই হোক না কেন, আপনার বর্তমানে সচেতনতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে বিজয়ী করে তুলবে। আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জয় মা দুর্গা বা ওম নমঃ শিবায় লিখে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার পরিচিত তুলা রাশির বন্ধুদের সাথে এটি অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনাদের জুন মাসটি মঙ্গলময় হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।